একদিন সন্ধ্যায় আকাশ কালো করে বৃষ্টি নামল। চারদিকে বিদ্যুৎ চমকাচ্ছে আর হালকা ঠান্ডা হাওয়া বইছে। এমন সময়ে আমরা সবাই ঠাকুরমার ঘরে জড়ো হলাম। ঠাকুরমা হাসি মুখে বললেন, আজ তো পরিবেশ বেশ জমেছে, তাহলে শোনাও একটা ভূতের গল্প। আমরা চুপচাপ বসে গেলাম, আর গল্প শুরু হলো। অনেক বছর আগে আমাদের গ্রামের ঠিক পাশেই ছিল এক পুরনো জমিদার বাড়ি, বড় এক পোড়োবাড়ি। দিনের বেলাতেও কেউ সাহস করে ঢুকতো না, আর রাতের কথা তো ছেড়েই দাও। গ্রামের লোকেরা বলতো, সন্ধ্যা নামলেই সেখানে ঘুরে বেড়ায় এক সাদা শাড়ি পরা মহিলা, লম্বা চুল, পায়ে ঘুঙুর, চোখে আগুনের মতো লাল রং। তাকে যারা দেখেছে তারা নাকি অনেকদিন ঘুমোতে পারেনি। লোককথা ছিল, সেই মহিলা ছিলেন জমিদারের একমাত্র মেয়ে, যার প্রেমে ছলনা হয়েছিল। প্রেমিকের বিশ্বাসঘাতকতায় হতাশ হয়ে এক রাতে সে আত্মহত্যা করে। তারপর থেকেই তার আত্মা ওই বাড়িতে বন্দী। মাঝে মাঝে রাতে তার কান্নার শব্দ শোনা যেত, কেন এলে না তুমি? একবার এক নতুন স্কুল মাস্টার এল গ্রামে। নাম ছিল বিমলবাবু। তিনি ভূতে বিশ্বাস করতেন না। এক রাতে গ্রামবাসীদের চ্যালেঞ্জ নিয়ে তিনি একা ওই পোড়োবাড়িতে গেলেন। সঙ্গে শুধু একটা হারিকেন আর পুঁথির মালা। পুরো রাত কেটে যায়, সকাল হতেই সবাই দৌড়ে যায় দেখতে। বিমলবাবু গাছের গোড়ায় অজ্ঞান হয়ে পড়ে আছেন। ঠাকুরমা শেষ করে বললেন, ভূত আসলেই আছে কি নেই জানি না, কিন্তু কিছু জায়গা, কিছু কাহিনী সময়কে আটকে রাখে, আর আমরা ভয় পেতে ভালোবাসি।